আল্লাহর নবী 3টা বছর জেলে থাকলেন, কারণ একটাই, কোরআনের দাওয়াত প্রচার করা। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানিয়েছি, সৃষ্টি করেছি ইবাদত করার উদ্দেশ্যে। আল্লাহ পাক প্রথমে কোরআনুল কারীমে এই আয়াত নাজিল করলেন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি শুধু কিসের জন্য? ইবাদত করার উদ্দেশ্যে। সেই ইবাদত করতে গিয়ে আল্লাহ পাক আর এক জায়গায় বললেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওই মানুষটার চেয়ে আর কোন মানুষটা উত্তম হতে পারে যে ব্যক্তি নেক আমল করে, কোরআনের পথে মানুষকে আহ্বান করে ডাকে আর ঘোষণা দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 3 বছর জেলে থাকলেন, তার অপরাধ শুধুমাত্র একটাই, কোরআনের পথে মানুষকে আহ্বান করা। তার আর কোনো অপরাধ ছিল? কথা কন্যাকে অপরাধ ছিল? ছিল না। আজও কোরআনের পথে মানুষকে ডাকতে গিয়ে জেল জুলুম আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আচ্ছা, সুতরাং জেলে যাওয়া আল্লাহ নবীর জীবনের একটা অন্যতম সুন্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, নবুয়তের 7ম থেকে 10ম 3টা বছর, 7ম থেকে 10ম 3টা বছর আল্লাহ রাসূল জেলখানায় ছিলেন। সেই জেলখানাটার নাম হচ্ছে শিয়াবে আবু তালিব কারাগার। সবাই শুনুন, মুখস্থ করতে হবে কথাগুলো, আমল করতে হবে কথাগুলো। আল্লাহর নবী যে জেলখানায় থাকলেন, জেলখানার নাম কি? শিয়াবে আবু তালিব। তদানীন্তন সময়ে আরবের জাতীয় কারাগার, কেন্দ্রীয় কারাগার ছিল এই শিয়াবে আবু তালিব কারাগার। আল্লাহর নবী সেখানে 3টা বছর জেলে থাকলেন। আবু জেহেল আইন পাশ করলো। সেই আইন পাশ করতে গিয়ে তার কি কি নীতি ছিল আইনের, আল্লাহ পাক চিন্তা করে দেখলেন। আল্লাহ পাক দেখলেন আবু জেহেল তো 2 দিন পর মরে যাবে, কিন্তু তার নাতিরা কিয়ামত পর্যন্ত থাকবে। সেই সময় যদি আবু জেহেলের মূলত পাঠন উঠে যেত, তাহলে আজকে কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় থাকতে হতো না। হক কথাগুলো, কোরআনের কথাগুলো বলতে গিয়ে জেলখানায় থাকতে হয়, বুঝে নিতে হবে। আবু জেহেল চলে গেছে, কিন্তু তার নাতিরা এখনো আছে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, সূরা আনফাল 30 নম্বর আয়াত, আবু জেহেল যে আইন পাশ করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় কি করবে, 3টা নীতি প্রণয়ন করলো, আইন পাশ করলো। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষরা এটা যেন জানতে পারে, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল করে জানাই দিলেন। কি বললেন? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা 3টা অপশন রেখে আপনার বিরুদ্ধে আইন পাশ করেছে। আইনটা পাশ করলো কোথায়? তদানীন্তন সময়ে আবু জেহেলের একটা সংসদ ভবন ছিল, নাম ছিল দারুন নদওয়া। কি নাম ছিল? দারুন নদওয়া। ঘুমাচ্ছেন নাকি? ঘুমা যাবেন, কথা শুনুন মনোযোগ সহকারে। দারুন নদওয়া বলা হয়। বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে যেমন জাতীয় সংসদ, ভারতের পার্লামেন্টের নাম হচ্ছে বিধানসভা, আমেরিকার পার্লামেন্টের নাম হচ্ছে হোয়াইট হাউস। তদ্রূপ তদানীন্তন সময়ে আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, নাম ছিল দারুন নদওয়া। এই দারুন নদওয়ার বৈঠকে আবু জেহেল 3টা আইন পাশ করলো। কি কি?
এক নাম্বার হচ্ছে লিউস বিতুকা, ওগো নবী, আল্লাহ পাক জানাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আবু জেহেল 3টা আইন পাশ করেছে। এক নাম্বার আইন হচ্ছে তোমাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হবে, তার মানে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। প্রথম সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন। 2 নাম্বার হলো আউ ইয়াকতুলুক, অথবা তোমাকে জেলখানায় দিনের পর দিন না খাওয়ায়া ফাঁসিতে ঝুলাইয়া তোমার দুনিয়া থেকে বিদায় দেবে। নাউজুবিল্লাহ কবেন না। 3 নাম্বার হলো আউ ইখরিজুক, তোমারে যদি জেলখানায় ফাঁসির কাস্টে ঝুলাতে না পারে, তাহলে 3 নাম্বার সিদ্ধান্ত আবু জেহেল নিয়েছিল, তোমাকে দেশের নাগরিকত্ব বাতিল করে দেশের বাইরে তোমাকে আজীবনের জন্য নির্বাসনে পাঠানো হবে, যাতে করে তুমি আর দেশের মাটিতে কখনো আসতে না পারো। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক বললেন, হে নবী, আবু জেহেল শুদ্ধাতার চেলাচে মুন্টারা যে ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ভেঙ্গে দিয়া আমি তোমার পাশে আছি। ওরা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ কৌশলে তোমার পক্ষ হয়ে তাদের উত্তম জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। কারণ মোমেনরা যখন মুসিবতে পড়ে যায়, দুনিয়ার কেউ থাকুক আর নাই থাকুক, তাদের পাশে যিনি থাকেন তিনি কে? আল্লাহ। আমরা বিগত দিনে দেখেছিলাম, কোরআনের হক কথাগুলো বলতে গিয়া নাম রেখেছিল আয়না ঘর। ঘুমায় গেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? কি নাম রেখেছিল? সবাই বলুন, আয়না ঘর। নামটা শুনলে মনে হয় যে কত চমকপ্রদ ঘর, একটা আয়না যেখানে থাকবে। কিন্তু আয়না ঘরের ভিতরে যে মানুষগুলাকে রাখা হয়েছিল, ভাগ্যের নির্মম পরিহাস, কয়েকজন মানুষ বেঁচে এসেছে। সেই কারাগারের যে ঘটনা, যে নির্যাতন, যে বর্বরতা তাদের উপর চালানো হয়েছে, শুনলে পরে চোখের পানি আর কেউ ধরে রাখতে পারে নাই। আবু জেহেল সিদ্ধান্ত নিল, 1 নাম্বার হচ্ছে হয় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে, না হলে জেলখানায় দিনের পর দিন না খাওয়ায় তাদেরকে জবাই করা হবে, নতুবা ফাঁসির কাস্টে ঝোলানো হবে, না হলে 3 নম্বরে নাগরিকত্ব বাতিল করে তাকে দেশের বাইরে পাঠানো হবে। নাউজুবিল্লাহ হবেন না। আল্লাহ রাসূলকে আবু জেহেলের গরু চুরি করেছিল, কথা কন না কেন? দুম্বা চুরি করেছিল, কারো ঘর বাড়ি লুটতারাজ করেছে। আল্লাহ রাসূল কি সেই সময় পাথর চুরি করেছিল, চাঁদাবাজ করেছিল, মাস্তানি করেছিল? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই অপরাধ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ঘোষণা দেয়া। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র দোষ, আর কোনো দোষ ছিল না। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূলকে সেই জামানায় জেলখানায় পাঠানো হলো, আল্লাহ রাসূলকে গ্রেফতার করা হলো। আল্লাহ রাসূলের সাথে 53 জন ছিলেন। কয়জন ছিলেন? 53 জন। ঘুমানো যাবে না, কথাগুলো খুব শুনতে হবে খেয়াল করে। আল্লাহ রাসূলকে 53 জন, আল্লাহ রাসূল সহ শিবে আবু তালিব কারাগারে জেলখানায় বন্দী করা হলো। 7 জন ছিল মহিলা, 2 জন ছিল শিশু, 44 জন ছিল বৃদ্ধ মানুষ, পুরুষ মানুষ। প্রথম বছরে তারা জেলখানায় আল্লাহ রাসূলকে গ্রেফতার করলো, ঢুকানো হলো 53 জন মানুষকে একসাথে। পরের বছর যারাই জেলখানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে আসে তাদেরকেই গ্রেফতার করা হলো। এভাবে দেখা গেল জেল গেট থেকে গ্রেফতার করা হয়। দেশের মানুষ আল্লাহ রাসূলকে দেখতে যেন আর আসতে না পারে, এই জন্য যারাই দেখতে আসতো জেল গেট থেকে তাদেরকেই গ্রেফতার করা হয়। পরের বছরে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার সমস্ত খাবার এবং বাইরের খাবারগুলো বন্ধ করে দিল। নাউজুবিল্লাহ কবেন না। জেলখানার খাবারগুলো বন্ধ করে দিল, বাইরের খাবারও বন্ধ করে দিল। প্রিয় মুসল্লিবৃন্দ, বাবলা গাছ নাম শুনেছেন? বাবলা গাছের পাতা, বাবলা গাছের কাঠা, বাবলা গাছের ছাল যা ছিল এইগুলো আল্লাহ রাসূল চিবাইয়া রস খাইতেন। সবাই রস খাইত। কেউ জেলখানায় উপরে সূর্যের প্রচন্ড তাপ আর নিচে কোনো খাবার নাই। জেলখানার এমন করুণ ইতিহাস, নির্যাতন, বর্বরতা আল্লাহ রাসূলরা সহ কেউ সহ্য করতে পারতেন না।
10 দিন 15 দিন পর পর তাদের পেশাব হতো, পেশাবের পরিবর্তে রক্ত পড়তো। আল্লাহ রাসূল সহ সবাই পায়খানাগুলো ছাগলের বিষ্ঠার মতো নাদির মতো হয়েছিল। সমস্ত খাবার তার বন্ধ করে দিয়েছে, পানি শূন্যতা দেখা গেল। আর যাদেরকে বন্দী করা হয়েছে তারা কারা ছিল? হযরত আবু বকরের মতো মানুষ, হযরত আলী, হযরত ওসমান, হযরত খাদিজাতুল কুবরা, হযরত তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব। এইরকম নির্দোষ পৃথিবীর সবচেয়ে গগনচুম্বী সম্মানিত মানুষদেরকে আবু জেহেল জেলখানায় বন্দী করে দীর্ঘদিন হয়ে গেল। খেয়ে না খেয়ে তাদেরকে বিদায় দেওয়ার জন্য খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ হবেন না? প্রিয় মুসল্লিবৃন্দ, গোটা দেশ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তানদের দিয়া পরিপূর্ণ। আর নির্দোষ কোরআন প্রিয় মানুষগুলাকে তারা জেলখানার ভেতর বন্দী রেখেছে। এখন বলুন, যে মানুষগুলাকে হযরত আবু বকরের মতো মানুষ, হযরত ওসমানের মতো মানুষ, আব্দুর রহমান বিন আওফ, হযরত বেলাল, হযরত খাব্বাব, খুবাইবের মতো মানুষ, এরা কি অপরাধী ছিল? কথা কন না কেন? এরা নির্দোষ ছিল প্রত্যেকটা মানুষ। নির্দোষ মানুষগুলাকে জেলখানায় বন্দী করে গোটাটা দেশ চাঁদাবাজ, সন্ত্রাস আর মাস্তানে পরিণত করেছিল।